হঠাৎ করে করলে একটা সিদ্ধান্ত নাই, তাহলে একটা বাজারের ব্যবস্থা করে দেখ। আমরা দোকান ভাড়া নিয়ে থাকতাম, যে তোর টাকা অ্যাডভান্স লাগে আমরা দিতাম। সরকার বাজারে প্রতিষ্ঠান করে এই জায়গাগুলোরে সবাই বাজারে ভিতরে দিত, অনেক সুবিধা হইতো। হাজবেন্ড প্রতিবন্ধী, অনেকের বাবা নাই, অনেকের মা নাই, মহিলারা কাজ করে খায়। দাদা আপনারা যদি আমাদের পেটে লাথি দেন তাহলে আমরা কোথায় যেয়ে দাঁড়াবো? উড়ে দিলে মানুষ কই যাইব? এত মানুষ এত মাল সামান এটি কই রাখবো? হঠাৎ করে যদি হরাই দেওয়া হয় তাহলে ফুটপাতে গরিবের ফেটে লাথি দেওয়া হয়। সব মানুষ আমরা বেকার অবস্থা, কি করে কাইম আমরা দিতেছে। এটা সরকারের জায়গা, এটা আমরা অবৈধভাবে দখল করে খাই, এটা ঠিক আছে, কিন্তু আমরা তো অসহায় মানুষ, আমরা কি করে খামো? একজনে মনে করেন 10টা দেয়। প্রচুর জ্যাম, একটা কোম্পানি গাড়ি বলতে দাঁড়াতে থাকে না। এগুলো কি বাসায় নিয়ে রাখতে পারবো? মেন রাস্তা না যে যানজট লাগে। সরকারের কাছে একটা বাজারও চাই, রাস্তাও পরিষ্কার চাই। রাজধানীর মিরপুরের রূপনগর থানার দুয়ারিপাড়া এলাকার প্রধান সড়কটি দেখে বোঝার উপায় নেই এটি ব্যস্ত সড়ক নাকি কাঁচা বাজার। প্রধান সড়কের ওপরেই বসানো হয়েছে মাছ, মাংস, সবজি, ফল, মুদি পণ্যসহ বিভিন্ন ধরনের দোকান। সড়কের বেশিরভাগ অংশ দখল করে সারি সারি দোকান বসিয়ে চলছে অবাধে বেচাকেনা। এতে প্রতিদিনই তীব্র যানজট আর দুর্ঘটনার ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে হাজারো মানুষকে। একটা রিস্কে যদি সামনে থেকে এইদিকে আসে আর একটা রিস্কে যাইতে চলে তুমি কুর্সিং অবস্থা, কোনো জায়গা থাকে না। পারে না যেন আরো 4টা দিয়া সিরিয়াল দিয়ে বয়। দোকানপাটের জন্য যানজট লাগে যায়, যানজট ক্লিয়ার থাকে, মানুষ আসতে তো সুবিধা হবে, গাড়ি ঘোড়ার জন্য সুবিধা হবে। রাস্তার দুই পাশের ফুটপাথও দীর্ঘদিন ধরে অবৈধ দখলে থাকায় পথচারীদের হাঁটার কোনো সুযোগ নেই। বাধ্য হয়ে তাদের যানবাহনের সঙ্গে একই সড়ক ব্যবহার করতে হচ্ছে, যা প্রতিনিয়ত দুর্ঘটনার আশঙ্কা বাড়িয়ে দিচ্ছে। দোকানে মাল দিবার যাবো, গাড়িটা এখানে স্টপেজ করলে বলে কি কোন দোকানে মাল দিব, অমুক দোকানে মাল দিব, ওই অমুক দোকানের সামনে থাক। আমরা যদি একটা খামো আমগরও খাইতে দেয় না, হেরা নিজেরা খাইতে চায়। সড়ক দখল করে দোকান না বসানোর জন্য ব্যবসায়ীদের একাধিকবার সতর্ক করেছে রূপনগর থানা পুলিশ, তবু অবৈধ দখলদারদের টনক নড়েনি। এই জ্যামের সৃষ্টির মূল কারণটা হলো এই ফুটপাত দখল, সরকারি রোড দখল করে নিজের স্বার্থের জন্য, নিজের ব্যবসা প্রতিষ্ঠান দাঁড় করানোর জন্য আপনার দুর্ভোগ সৃষ্টি করে। বাসিন্দারা জানান, সকাল থেকে রাত পর্যন্ত সড়কটি যানজটে অচল হয়ে থাকে। বিশেষ করে সন্ধ্যার পর ক্রেতাদের ভিড় বেড়ে গেলে পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করে। বিকেলবেলা জ্যামটা বেশি, অতিরিক্ত দাঁড়াছাড়া বেদারা সিরিয়াস হয়ে যায়, মানে এই জায়গায় একটা ইমার্জেন্সি লোক যদি আসে যাইতে হবে, এরকম কোন সাট নাই। পিছনে একটা দোকান বয়স, আবার সামনে বয় খাইতেছে, আমরা 5 মিনিট দাঁড়াতে পারি না, সামনে গিয়ে দাঁড়া। জরুরি প্রয়োজনে হাসপাতালে যাওয়া রোগী কিংবা শিক্ষার্থী ও কর্মজীবী মানুষের সময় মতো গন্তব্যে পৌঁছানোও কঠিন হয়ে যায় সড়কের জায়গা দখল হয়ে যাওয়ায়। একটা পোলাপান দৌড় দিব, আপনার একটা গাড়ির যাত্রী দেখবে যে ওই জায়গাতে গাড়িটা আইতাছে বা ওই যে দেখবে, এরকম সিস্টেম হয় না। গাড়ি ঘোড়া পোলাপান চলাফেরা করতে খুব সমস্যা হয়। সড়কের ওপর অবৈধভাবে দোকান বসানোর কথা স্বীকার করেন কেউ কেউ। তাদের দাবি, দারিদ্র্য এবং জীবিকার তাগিদেই এমনটি করতে বাধ্য হয়েছেন। হাজবেন্ড প্রতিবন্ধী, অনেকের বাবা নাই, অনেকের মা নাই, মহিলারা কাজ করে খায়। দাদা আপনারা যদি আমাদের পেটে লাথি দেন তাহলে আমরা কোথায় যেয়ে দাঁড়াবো? উড়ে দিলে মানুষ কই যাইব? এত মানুষ এত মাল সামান এটি কই রাখবো? হঠাৎ করে যদি হরাই দেওয়া হয় তাহলে ফুটপাতে গরিবের ফেটে লাথি দেওয়া হয়। সব মানুষ আমরা বেকার অবস্থা, কি করে কাইম আমরা দিতেছে। এটা সরকারের জায়গা, এটা আমরা অবৈধভাবে দখল করে খাই, এটা ঠিক আছে, কিন্তু আমরা তো অসহায় মানুষ, আমরা কি করে খামো? অনেকে বলছেন, এলাকায় সরকারি বাজার না থাকায় তারা এখানে ব্যবসা করছেন। তবে প্রশাসন বিকল্প স্থান নির্ধারণ করে দিলে সেখানে চলে যেতে আপত্তি নেই তাদের। হঠাৎ করে করলে একটা সিদ্ধান্ত নাই, তাহলে একটা বাজারের ব্যবস্থা করে দেখ। আমরা দোকান ভাড়া নিয়ে থাকতাম, যে তোর টাকা অ্যাডভান্স লাগে আমরা দিতাম। সরকার বাজারে প্রতিষ্ঠান করে এই জায়গাগুলোরে সবাই বাজারে ভিতরে দিত, অনেক সুবিধা হইতো। প্রশাসনের ভাষ্য, জনস্বার্থে অবৈধ দখল কোনোভাবেই সহ্য করা হবে না। সড়ক ও ফুটপাত দখল মুক্ত রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। সরকারি রোডের ওপর এবং পাথরের ওপর প্রতিবন্ধকতা সৃষ্টি করতে পারবে না। নিজের স্বার্থের জন্য, ব্যক্তি স্বার্থের জন্য আমরা এটা দেখব না, আমরা দেখব গণমানুষের স্বার্থ। প্রশাসনের নিয়মিত নজরদারি ও কার্যকর অভিযানের মাধ্যমে দুয়ারিপাড়ার প্রধান সড়কটি দখলমুক্ত করে সাধারণ মানুষের চলাচল নির্বিঘ্ন করার দাবি ভুক্তভোগীদের। রূপনগর দুয়ারিপাড়া এই মেন সড়কটি দুই পাশে অবৈধ দোকানদারদের কারণে সংকুচিত হয়ে পড়েছে। এমনকি জনসাধারণের হাঁটার ফুটপাত সেটিও একেবারেই চলে গেছে দখল হয়ে। এতে করে চরম ভোগান্তির মুখে পড়তে হচ্ছে এই সড়ক ব্যবহারকারীদের। তবে যারা এখানে দোকান করছেন তাদেরও রয়েছে নিজস্ব দাবি। তারা চাইছেন তাদেরকে বিকল্প ব্যবস্থা করে দিলে তারাও এই সরকারের জায়গা ছেড়ে চলে যেতে চায় স্থায়ী বাজারে। প্রিয় দর্শক,
আপনাদের দুর্ভোগ দুর্দশার চিত্র তুলে ধরতে চাই 21শে টেলিভিশন। আপনাদের যে কোনো ভোগান্তির কথা জানাতে ফোন করুন এই নম্বরে। তথ্য পাঠাতে পারেন হোয়াটসঅ্যাপ এবং ইমেইলেও। সঙ্গে থাকবো আমি সঞ্জয় অধিকারী আর 21শের টিম। সবসময় আপনাদের পাশে আছে 21শে টেলিভিশন।